দর্শক আপনাদেরকে যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে। দর্শক এখানে 44তম BCS এর রেজাল্ট পুনর্মূল্যায়নের দাবিতে, ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে পরীক্ষার্থীরা আমরণ অনশনে বসেছেন গতকাল থেকে। এর আগে আমরা আসলে দেখেছি তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন গত শুক্রবার থেকে। তাদের দাবি এই 44তম BCS এর ফলাফল বড় রকমের অন্যায় করা হয়েছে তাদের সঙ্গে। রিপিট ক্যাডার এসেছে প্রায় 700 জনের, 1600 লোক যেখানে পরীক্ষা দিয়েছেন, 1600 প্রার্থী, সেখানে দেখা যাচ্ছে 800 জনেরই রিপিট ক্যাডার চলে এসেছে। সেই এখন তারা আসলে ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে আন্দোলন করছেন, আমরণ অনশন করছেন। আমরা একটু আগে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এখানে এসেছিলেন, আসলে এসে ওনার আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার কথা বলছিলেন। সেটা নিয়ে আসলে এখানে বেশ বাদানুবাদ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে। তো আমরা এখন কয়েকজন আন্দোলনকারীর সঙ্গে কথা বলার চেষ্টা করব, আপনারা সঙ্গে থাকুন। আপনারা আছেন দেশ রূপান্তর লাইভে। তো আমরা এখন আন্দোলনকারী একজনের সঙ্গে কথা বলি। ভাইয়া, এই প্রক্টরের সঙ্গে আপনাদের কি কথা হচ্ছিল, উনি আসলে কি বলছিলেন? আপনারা তো শিক্ষক এসেছিলেন যে এখানে আমরা যখন প্রোগ্রাম শুরু করেছিলাম, জানেন আপনারা প্রায় 7 দিনের কর্মসূচি চলছে। তো তিনি বলছিলেন যে এখানে 13 তারিখে জুলাই সেলিব্রেশনের একটি অনুষ্ঠান হবে। তো আমরা বলেছি যে আমাদের লাশের উপর দাঁড়িয়ে আপনাদের সেই জুলাই সেলিব্রেশন করতে হবে, কারণ জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে অঙ্গীকার ছিল, সেটা এই 44 BCS এর ফলাফলের মাধ্যমে সেটাকে নস্যাৎ করে দেওয়া হয়েছে। আমরা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৈতিকভাবে আপনারা আমাদের উপরে জুলুম, অবিচার এবং বৈষম্যের সমাধান না হওয়া পর্যন্ত কোনো ধরনের কোনো জুলাই সেলিব্রেশন হতে পারবে না। কারণ এই 44 BCS এর ছাত্ররাই যারা কিনা জুলাই বৈষম্যের বিরুদ্ধে প্রথম ভয়েস রেজ করেছিল, এবং সেটাই স্যারকে বোঝানো, এবং স্যার তিনি বুঝেছেন, তিনি আমাদের প্রতি সহমত পোষণ করেছেন এবং বলেছেন ঠিক আছে তোমরা বই করো, এবং আমরা প্রশাসনও এই বৈষম্যের বিরুদ্ধে যেন একটা সহজ সমাধান করা যায় সেক্ষেত্রে তোমাদের পাশে থাকবে। থ্যাংক ইউ। আমরা অনশনে আমরা দেখতে পাচ্ছি অনেকেই অনশনে আসলে বেশ অসুস্থ বলা যায়, তারা আসলে এখানে ঘুমিয়ে আছেন আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা আরো কয়েকজনের সঙ্গে আসলে কথা বলার চেষ্টা করছি। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। ভাই, কি অবস্থা, সর্বশেষ পরিস্থিতি? এটাতে কানেকশন নেই, এখানে হবে। হ্যাঁ, আপনারা জানেন যে আমরা সেই রেজাল্ট পরবর্তী সময় থেকেই আমরা আন্দোলনের সাথে যুক্ত আছি। এখন পর্যন্ত আমরা আন্দোলন যতক্ষণ পর্যন্ত না আসলে আমরা অফিসিয়ালি কোনো শুরু হওয়া হচ্ছে, আমাদেরকে আনঅফিসিয়ালি আমরা কিছুটা জানতে পেরেছি, কিন্তু আমরা অফিসিয়ালি এখন জানতে পারিনি যে এটা কত দূর শুরু হয়। কিন্তু সেই শুরু হওয়া না হওয়া পর্যন্ত আসলে আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে। আমরা ডেসপারেট আন্দোলনে যেতে চাই না। আমরা পিএসসিকে আবারও বলে দিতে চাই, আমাদের যে প্রার্থীগণ রয়েছেন কিন্তু গতকাল থেকে অনশন শুরু করেছেন। এই অনশন কিন্তু যদি কোনো আমাদের প্রার্থী তাদের অবহেলার কারণে যদি আমাদের কোনো প্রার্থীর ক্ষতি হয়ে যায়, এর দায়ভার কিন্তু রাষ্ট্র, পিএসসি কেউ এড়াইতে পারবে না। তখন কিন্তু এই আন্দোলন কিন্তু সেই আবার জুলাই ডেকে আনবে। আমাদের গতকাল থেকে প্রার্থীরা অলরেডি এখন পর্যন্ত আমরা অসুস্থ হয়নি, কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত অনশন চালিয়ে যাচ্ছে। কিন্তু এর ক্ষতি হলে সেই দায়ভার কিন্তু রাষ্ট্র এবং নিতে হবে। আমরা কিন্তু তখন ছাড় দেব না। এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বে এবং এর ব্যাপকতা রাষ্ট্র এবং পিএসসি গত 24 সালের জুলাই মাস কিন্তু দেখতে পেয়েছে। সেই শিক্ষা থেকে আমরা আশা করি রাষ্ট্র অবশ্যই এই 870 পদ সংযোজন করবেন এবং পিএসসি তার ভুলের রেজাল্ট পদ্ধতি বা রেজাল্টকে বাতিল করে বা পুনরায় মূল্যায়ন করে নতুন রেজাল্ট এই প্রার্থীদের উদ্দেশ্যে দেবেন। সেই রেজাল্টের সেই পুনর্মূল্যায়িত সঠিক ফলাফলে কারো কোনো মতামত থাকবে না। ঠিক আছে, দর্শক আপনারা দেখছেন এখানে
করছেন তারা